কখনো কি এই রেসিপিটি ট্রাই করেছেন? না ট্রাই করে থাকলে অবশ্যই ট্রাই করুন, অনেক বেশি সুস্বাদু। তো কী বানালাম, কী দিয়ে বানালাম, পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো প্রথমেই দেখলেন আমি একটু চিয়া সিড ভিজিয়েছি, কারণ আমি আজকে বানাতে যাচ্ছি ফ্রুট কাস্টার্ড। তো কাস্টার্ডটা প্রথমে বানানোর জন্য আমি এখানে দুধ জাল করে নিয়েছি, প্রায় 250-এর মতো জাল করে। এখন দিয়ে দিব ফ্রুট কাস্টার্ড, যেটা হলো স্ট্রবেরি ফ্লেভারের। তো দিয়ে প্রথমে আমি এখানে 3 চামচ করে নিয়ে তারপর একটু জল দিয়ে প্রথমে একটু গুলিয়ে নিয়েছি। গুলিয়ে নেওয়ার পর তারপরে এটাকে গরম গরম দুধের মধ্যে দিয়ে দিবেন। দিয়ে এর মধ্যে দিয়ে দিব আমরা প্রায় 3 চামচের মতো চিনি। যতক্ষণ পর্যন্ত আমাদের কাস্টার্ডটা রেডি না হচ্ছে ভালো করে এটাকে নাড়াতে হবে। নাড়ানোর পর এটা ভালো করে এটা সেট হয়ে যাবে। তো এটা সেট হতে আমাদের এখানে যতগুলো ফল ছিল আমাদের ঘরে, কলা, ড্রাগন ফ্রুটস, বেদানা, আপেল, আঙ্গুর সবগুলো নিলাম। এখানে আমি নিয়েছি সাবুদানা, এটাকে একটু ভিজিয়ে দিলাম। কাস্টার্ডটা পুরো রেডি হয়ে গেছে। তো এদিকে আমাদের যা যা ফল ছিল তা আমি সবগুলা নিয়ে ফেলেছি। কলা, আপেল সবগুলোকে ছোটো ছোটো করে পিস করে নিলাম। পিস করে নেওয়ার পর তো এদিকে আমার সাবুদানাটা পুরো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেবেন, তারপর রেডি হয়ে যাবে। তো এদিকে আমাদের কাস্টার্ড, তারপর সাবুদানা আর আমাদের চিয়া সিডটা পুরো রেডি হয়ে গেছে। এখন এটাকে সেট করার পালা। যেমন প্রথমে আমি দিলাম চিয়া সিড, তারপর দিলাম সাবুদানা, তারপর দিলাম যত ফ্রুটস আমরা কেটেছি। আপনার কাছে যে কোনো ফ্রুটস থাকো, এক ফ্রুটস থাকলে আপনারা খেতে পারবেন, অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের কাছে যদি কাস্টার্ড পাউডারটা না থাকে তাহলে অবশ্যই আপনারা দোকান থেকে কিনে নেবেন। এটা ছাড়া কাস্টার্ড কোনো সময় বানানো যাবে না। তো এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা আনবেন। এটা দিয়ে বানালে অনেক বেশি সুস্বাদু হয়। তো এদিকে আমার কাস্টার্ডটা পুরো রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আর এটা পুরো হেলদি আমাদের জন্য, কারণ এটা অনেক ফ্রেশ ফ্রুটস দিয়ে বানানো হয়েছে, ঘরের মধ্যে আপনারা বানিয়েছেন। তো এটাকে অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন, আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করবেন। অবশ্যই ট্রাই করবেন। এটা যদি আপনারা ঠান্ডা ঠান্ডা বাচ্চাদেরকে অ্যান্ড বড়োদেরকে সার্ভ করেন, তারা অনেক বেশি পছন্দ করবে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আপনারা যারা যারা আমাদের ভিডিওতে নতুন আছেন, প্লিজ আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।